তাদের সঙ্গে যাব। এই ধরনের কর্মসূচির মধ্য দিয়েই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এই সরকারের সকল প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে হবে। তার সুচিকিৎসা এবং মুক্তির জন্য যে কোনো ত্যাগ স্বীকারে মানুষ প্রস্তুত রয়েছে, কারণ এটা আজকে শুধু বিএনপির দাবি নয়, এটা বাংলাদেশের মানুষের জাতীয় দাবিতে পরিণত হয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসা। ধন্যবাদ স্বাধীনতা ফোরামকে। আজকে একটি বরাত বাংলাদেশের স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে তার সহধর্মিণী পিজি হাসপাতালের কারাগারে বসে কালকে তার উদযাপন করেছেন। মাজার যেতে পারেন নাই। তাদের সন্তান আরাফাত রহমান কোকো 8 কিলোমিটার দূরে তার কবরে ফাতে পাঠ করতে পারেন নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কি অপরাধ তার! তাই আমি এই সরকারের কাছে কোনো আবেদন নিবেদন না করে আমরা নিজেরাই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষকে সাথে করে নিয়ে আমরা দেশনেত্রীকে মুক্ত করবো ইনশাল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাই এবং জনাব তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করে বেগম খালেদা জিয়ার নিশ্চিত অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদী অবস্থান কর্মসূচি, এই কর্মসূচির শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমাদের রাজনৈতিক অভিভাবক সাবেক মন্ত্রী জনাব ডক্টর খন্দকার। এই সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবে না, তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বন্ধ করবে না, এটা জেনেও আজকে এই প্রতিবাদী কর্মসূচি আমরা আয়োজন করেছি। তবুও আমরা বলতে চাই, আজকে একটি অনির্বাচিত অবৈধ সরকার ক্ষমতা থেকে পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে নিঃশেষ করে দেওয়ার জন্য একটির পর একটি হাস্যকর মামলায় আদালতের মাধ্যমে অপরদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী পর এক মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা করে তারেক রহমানকে রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় করতে চাচ্ছে। কোনদিন কোনো সরকার ষড়যন্ত্র করে টিকতে পারেনি। এই সরকারের ষড়যন্ত্র শেষ পর্যন্ত সফল হবে না। দেশের জনগণের বিজয় হবে। বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। তারেক রহমান এই দেশে ফিরে আসবে। এই দেশে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতি অবশ্যই আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমাদের বন্ধের একটি প্রতীকী কর্মসূচি এখানে আছে, আমরা জানতাম না, আমরা এখানে আগে শুরু করেছি, এই জন্য আমরা তাড়াহুড়ো করে শেষ করছি। বন্ধের প্রতি অনুরোধ করবো, আপনারা মনে কিছু করবেন না, আমরা এক্ষুনি জায়গাটা ছেড়ে দিচ্ছি। আমাদের মাননীয় প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, জাতীয় নেতা, সাবেক মন্ত্রী, অন্যান্য রাজনীতিবিদ, শিক্ষক জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন।